বন্ধুরা সবাই কেমন আছো? দুপুরে রান্না চলতেছে, দেখি স্বপ্নকে জিজ্ঞাসা করি কি রান্না করতেছো? বন্ধুরা বাজার টাজার করে নিয়ে এসে বাজার গুছিয়ে রান্না করা খুব কঠিন। সব গোল গাছ করে এই যে মুরগি টুরগি কেটে একদম রান্না বসায় দিচ্ছি। এদিকে যে করলাটা, টাটকা করলা একদম বাজার থেকে নিয়ে আসলাম, এটাই ভাজি করতেছি আর মুরগি করবো। আর এদিকে মুরগির জন্য মশলা করে নিচ্ছি আমি, আদা রসুন জিরা পিষে নিছি। একটু এই যে আলু কেটে নিচ্ছি, একটু আলু দিব, যেহেতু আমার বাবু আছে তো একটু আলু খায়, আলু দিব একটু। আর এই যে মুরগিটা ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। সব এক হাতে সামলানো তো দেরি হয়ে যায় একটু সব কিছু করতে করতে। একটু রান্না করি আমি বন্ধুরা, রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের রান্না দেখাবো আজকে। তুমি রান্না করো, আমি গোসল করে আসি। আমি আর বাবু। হ্যাঁ যাও, তুমি যাও, মশলাটা করে রান্নাটা বসাই। বাবুর বাবা আবার একটু পেঁয়াজি নিয়ে এসছে, একটা খাবো গরম গরম। দুপুরবেলা গরম গরম পেঁয়াজি খেতে ভালোই লাগে, মানে এই সময়টা অনেক মজা লাগে, খাই একটা। অনেক মজা। খাও বাবু, খাও। কেন খাবার না? আমার ছেলে খুব লাজুক, ক্যামেরা দেখলে ক্যামেরার পিছনে পালায়। খাইনি, খাওয়া তারপর মশলা করি বন্ধুরা। গোস্তটা সুন্দর করে কষাই নিলাম, কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো, এখন ঝোল দিয়ে দেবো, আর কি পানি বলতে ঝোল দিয়ে দেবো। একদম সুন্দর করে খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন খুব একটা ঝোল দিব না, কারণ সুন্দর করে কষানো তো। আর একটু খাইয়ে নেবেনি জল দিলে। আর ডিম রাখলে না ফ্রিজে? ও ডিমগুলো সে নোংরা ছিল গো, ধুইলাম, ধুয়ে আবার হচ্ছে ইয়া করলাম, ফ্রিজে রাখবো। এখন একটা ডিম ফাটা। ফাটা থাকলে সমস্যা নাই, ফাটা থাকলে ডিম ভাজি করে খাই নিব না। হ্যাঁ একটা ডিম ফাটা, ফ্রিজে রাখবো। আমি যদি পরিষ্কার ছিল না বলে রাখছিলাম না, নোংরা ছিল খুবই, ওই জন্য বললাম যে ধুয়ে তারপর রাখি। ধুইলাম, পানিটা শুকাইলো গায়ে। আর একটা আসতেছে না, একটা আমি ড্রয়ারে রেখে দিই, ব্যাস। শেষ করে একদম গোসল করে চলে আসলাম। খুবই গরম লেগে গেছিলো, যেহেতু বাজার করে এসে রান্না করছিলাম তো অনেক গরম লেগে। এই আমার মুরগি মাংস রান্না কেমন হয়েছে বন্ধুরা দেখো কাছ থেকে, সুন্দর সুঘ্রাণ বাড়িতে। এটা তো আসলে বন্ধুরা বুঝতে পারবে না দূর থেকে, দেখাচ্ছে এই জন্য। বাবু, আমার বাবুরও ক্ষুধা লাগছে, বাবু বাবু খাবে। আসো। কই তুমি? বাবা চলে আসো। কই তুমি? কই? এখানে তো মা রান্না করছে মুরগি তোমার জন্য, দেখো। ছোট বাচ্চারা তো মুরগি বেশি পছন্দ করে, সেটা ঠিক আছে। আমার ছেলে আবার কি বলে, দেশি মুরগি ভালো লাগে না। না কি ভালো লাগে বাবা? ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি ভালো লাগে আমার বাবার, তাই জন্য বাবার জন্য ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। আসো টেবিল আসো। যাও তুমি বসো, আমি নিয়ে আসছি। আর এদিকে করা হয়েছে করলা আলু ভাজি, সালাদ তো আছে। বসো। সালাদ তুমি খেতে কি পছন্দ করো? খাবে, সমস্যা নেই। বাবু না হয়ে আসো। এসো। আমার বাবার আজকে বেশি ক্ষুধা লেগে গেছে না বাবা? মুরগি দিয়ে ভাত যে মুরগির গোশত রান্না করলে ক্ষুধা লেগে যায় বেশি। প্রত্যেকটা বাচ্চারই মনে হয় না গো? হ্যাঁ প্রত্যেকটা বাচ্চারই। আমাদের বাবুর মতো না বাবা। শশা কয়টা নেবে? তিনটা। তিনটা হাতে নিয়ে নাও, তুমি হাত ধোয়াতো, সমস্যা নেই। এই তোমার পনিরটা নাও খাই, বলো কেমন হয়েছে মায়ের রান্না। বন্ধুরা আমার তো ক্ষুধা লাগছে, আর এই যে আমি সকালে বানিয়ে রেখেছিলাম রুটি রাত্রের জন্য, রুটিটা ফ্রিজে রেখে দেবো এখন। সে ভালো গন্ধ আছে। গন্ধ সুন্দর, খায় দেখে কেমন লাগতেছে। এই যে আমি বক্সে করে রুটিগুলো রেখে দেবো, রাত্রে একটু আরাম হয়, তাহলে রাত্রে করতে এত কষ্ট হয় না রুটি বানানো। কেমন একটু গোস্ত খায় দেখো কেমন হয়। তুমি খাও, গরম তো। দুপুরে খাইলে আর রাত্রে ধরো ওভাবে ক্ষুধা লাগে না, দু একটা রুটি খাইলেই হয়ে যায়। কলিজাটা অনেক ভালো, তাই না? আমরা এখন খাইতে বসবো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।